আসসালামু আলাইকুম। শিশু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হলো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টুলস যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে সেল বা ডাটাকে স্বয়ংক্রিয়ভাবে ফরম্যাট। আজকের ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে বিস্তারিত আলোচনা। এটা নতুনদের জন্য, বিগিনার্স এর জন্য অবশ্যই ভিডিওটি উপযোগী হবে। তাই ভিডিওটি সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক। কন্ডিশনাল ফরম্যাটিং শেখার জন্য আমি একটি র্যান্ডম ডাটাবেজ এখানে নিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যেন দ্রুত এটা আমি আপনাদেরকে বোঝাতে পারি। এই জন্য একটি ডাটাবেজ এখানে রেখে দিয়েছি। এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটি শুরু করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি আমরা দেখি, এখানে হোম মেনুতে যে কন্ডিশনাল ফরম্যাটিং নামে যে রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন হাইলাইট, টপ বটম, ডাটা বার্স, কালার স্কেল, আইকন সেট, নিউ রুল, ক্রিয়া রুল, ম্যানেজ রুল নামে অপশনগুলো রয়েছে। এইগুলো নিয়ে আমি এই ভিডিওতে একে একে দেখাবো। স্যার, প্রথম যেটা দেখেন হাইলাইট সেল, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল। এখন আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি যেই বিক্রয় কর্মী, এখানে বেশ কিছু বিক্রয় কর্মী রয়েছে, এখানে যেই বিক্রয় কর্মী 10,000-এর উপরে সেল করছে, আমি তাদেরকে হাইলাইট করতে চাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমার ডাটাকে সিলেক্ট করতে হবে, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে, হাইলাইট রয়েছে, কি চাচ্ছি? গ্রেটার দেন। আমি এই গ্রেটার দেনে ক্লিক করে কত চাচ্ছি? এখানে ভ্যালুটা 10,000-এর উপরে যাদের ভ্যালু আছে তাদেরকে হাইলাইট করাতে চাচ্ছি। এখানে দেখেন ডিফল্ট ভাবে হাইলাইট কিন্তু একটা মার্ক কালার করছে। আমি চাচ্ছি যে সেই কালারটাকে চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি কাস্টম ফর্মে করতে পারি, অথবা এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেই ফরম্যাট কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আমি যদি কাস্টম ফরম্যাট করি, কাস্টম ফরম্যাটে গেলাম, এখান থেকে আমি কি চাচ্ছি? যদি 10,000-এর বেশি হয়, আমার কন্ডিশনটা কি? শর্ত হচ্ছে যদি 10,000-এর বেশি হয় তাহলে এটা আমি চাচ্ছি ফিল করতে। আপনি বর্ডার চান, আপনি ফন্ট কালার চান, আপনি যেইটা চান সেইটা এখান থেকে এগুলো সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু বর্ডার দেওয়া আছে, আমরা যদি বর্ডারে যাই, দেখুন আপনি কিন্তু বিভিন্ন ধরনের বর্ডার সিলেক্ট করতে পারবেন। যে আপনার কন্ডিশন অনুযায়ী আপনি একটা ইফেক্ট দিবেন, সেই ইফেক্টটা ওখানে পাবে। আমি চাচ্ছি যে ফিল করতে, তাহলে আমি এখানে চাচ্ছি ফন্ট কালার বোল্ড হবে। যেগুলো 10,000-এর উপরে আমি চাচ্ছি ফন্টটাকে বোল্ড করতে, এবং একটা ফিল কালার, অর্থাৎ সেলের ফিল কালারটা কি হবে সেটা আমি কিন্তু কাস্টমলি দিতে পারি। কাস্টমলি দেওয়ার জন্য আমি আসলাম ফিলে। এখন এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করব, এবং সেই কালারটি যদি আমরা দিই ওখানে সেই কালারটি প্রদর্শিত হবে। আমি যদি এখানে এই গ্রিন কালারটি চুজ করি, দেখেন এখানে চুজ করার পরে, গ্রিন কালারটি চুজ করার পরে আমাকে ওকেতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু কাস্টমলি আমরা গ্রিন কালার দিতে পারছি। দেন এখানে বিক্রয় 10,000 উপরে যেগুলো আছে তাদেরকে কিন্তু হাইলাইট করছে। আমরা কিন্তু একটা ডাটা থেকে সহজেই কিন্তু বুঝতে পারছি যে এরা 10,000-এর উপরে সেল করছে, এবং আমাদের চোখের সামনে কিন্তু ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে এটা, যে এইটা 10,000-এর উপরে। এখন আমরা যদি এখানে কমাই দিই, দেখেন 12,000, এখানে যদি আমি কমাই দিই, দেখেন এটা কিন্তু ফরম্যাটিং উঠে যাবে অটোমেটিক্যালি। এই 18,000-কে যদি আমি কমাই দিই, দেখেন 10,000-এর উপরে যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোই ফরম্যাটিং হচ্ছে। অর্থাৎ কন্ডিশনাল সাপেক্ষে
ফরম্যাটিং, এটা বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। এটা আমরা হাইলাইট করলাম। এখন আসি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে দেখেন টপ বটম রুলস। এখানে কিন্তু টপ বটম রুলস এরও বেশ কিছু অপশন অটোমেটিক্যালি আছে, যেটা আমাদের ফর্মুলার মাধ্যমে কাজ করে। আমরা যদি এইটা দেখি, যেমন আমি এইটাকে সিলেক্ট করলাম, আমরা যদি এইটাকেই যদি আমরা দেখাতে চাই, হাইলাইট সেল কিন্তু আমরা লেস দেন দিতে পারবো, বিটুইন, ইকুয়াল টু, এইগুলো কিন্তু আমরা যেটা করতে চাই সেটার উপরে আমরা কিন্তু হাইলাইট করতে পারবো। আমরা যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু হাইলাইটে দেখেন, হাইলাইটের মধ্যেও আছে কি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটে আছে ডুপ্লিকেট ভ্যালু। আমি চাচ্ছি যে এখানে এই যে গ্রেড গুলো আছে এর মধ্যে একই রকম ভ্যালু কার কার আছে সেটা যদি আমরা খুঁজতে চাই, এবং ডুপ্লিকেট ভ্যালু যদি আমরা খুঁজতে চাই, তাহলে হাইলাইট থেকে আমরা যাব হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই যে হাইলাইট হয়ে গেছে যেগুলো ডুপ্লিকেট, অর্থাৎ একই রকম যেগুলো আছে, এখানে আছে এ, আছে এ, আছে এ প্লাস, আছে এ প্লাস আছে, এইভাবে আমাদের যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কিন্তু ডুপ্লিকেট দেখাচ্ছে। এখন এইখান থেকে আপনি আপনার কালারটিকে পরিবর্তন, ডুপ্লিকেট কালার আমি এখন রেড দেই বা যেটা দিই, আর কাস্টম ফরম্যাটও দেখালাম, আমরা ইচ্ছা মতো কাস্টম ফরম্যাট দিতে পারবো। আমি এটাই রাখলাম, দেন ওকে। আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করতে চাই, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট ডুপ্লিকেট থেকে আমরা এই ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করতে পারবো। এভাবে যদি আমরা হাইলাইট করতে চাই, যে ডেট ওয়াইজ হাইলাইট যদি করতে চাই, এমন কোনো হাইলাইট লেস দেন ইকুয়াল টু টেক্সট এ ডেট, আমরা যদি ডেট উইথ কোনো হাইলাইট করতে চাই, তাহলে এইখানে ডেট ক্লিক করতে হবে। এখন আমরা কোন রেঞ্জের ডেটকে চাচ্ছি, আমি চাচ্ছি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে ডেট গুলো আছে, বা একটা কন্ডিশন দিয়ে দেবো এখানে, টুডে, দিস উইক, টুমরো, ইন লাস্ট, লাস্ট মান্থ, নেক্সট 7 ডেজ, আপনি কি চাচ্ছেন সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। আমি চাচ্ছি ইন দা লাস্ট 7 ডেজ, গত 7 দিনের। আমি যদি গত 7 দিনে ক্লিক করি, দেখি হাইলাইট কি হয়েছে এখানে। এখানে তো গত 7 দিনের তারিখ আমাদের এখানে নেই, এখানে হচ্ছে জানুয়ারি মাসে ডেট দেওয়া আছে। এখানে কিন্তু বিক্রয়ের তারিখটি আমাদের কিন্তু হাইলাইট হচ্ছে না, এইটার জন্য আমাদের কিন্তু নিউ রুলস থেকে আমরা কিন্তু ফরম্যাট করতে পারবো হাইলাইট করার জন্য। ডেট অকারেন্স ডুপ্লিকেট মোর রুলস থেকেও আমরা কিন্তু অনেক রুলস পাবো। কিন্তু আমি যদি এখানে যদি আমাদের কারেন্ট ডেট গুলো আমি বসাই, দেখেন এটা সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, এ ডেট অকারেন্ট, আমি যদি লিখি যে দিস মান্থ, দেখুন এই মাস কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। দিস উইক দি, দেখেন দিস উইকের মধ্যে কিন্তু আমাদের এটা নাই, কেননা আজকে আমাদের 21 তারিখ, যার কারণে কিন্তু এটা আমি যদি দিস উইকের মধ্যে চাই, তাহলে আমি যদি এখানে তারিখ চেঞ্জ করি, দেখুন দিস উইক সিলেক্ট করার কারণ, তারিখ চেঞ্জ করার কারণ, দিস উইকের যে তারিখগুলো আছে বিক্রয় তারিখ, আমরা কিন্তু এটাকে হাইলাইট করতে পারছি লক্ষ্যমাত্রা। এবং আমি এমন একটি কন্ডিশনাল চাচ্ছি, কন্ডিশন ফরম্যাটিং করতে চাচ্ছি, যে যার বিক্রয়, এই যে বিক্রয় আছে এখানে 10,000, 12,000, 15,000, এই বিক্রয়টা আমরা একটি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে
হাইলাইট যদি করতে চাই, বা আমি যদি এই ফর্মুলাটাকে হাইলাইট সেল তো আমরা বুঝলাম, একে দেখে নিতে হবে টপ বটম রোলস। যদি আমি চাই যে টপ 10 আইটেম বা টপ 10%, দেখি এখানে ক্লিক করলে আমরা কি পাই। দেখেন হাইলাইট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সবার উপরে যেটা আছে এরকম, সেটাকে সিলেক্ট করে ফেলছি। আমরা যদি এই কন্ডিশনাল ফরম্যাটিং কে যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। এই কন্ডিশনাল ফরম্যাটিং কে আমরা রিমুভ করতে পারবো। এখন যদি আমরা কোনো ডাটা বার কন্ডিশনাল ফরম্যাটিং এর বয়সে আমরা চাচ্ছি একটি ডাটা বার যোগ করতে, কন্ডিশনাল ফরম্যাটিং ডাটা বার, এখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা বার চার্টও তৈরি করতে পারি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। কালার স্কেল, আমরা যদি কালার স্কেল করি, দেখেন বিভিন্ন ধরনের কালার স্কেল এখানে কিন্তু শো হচ্ছে। কন্ডিশনাল মাধ্যমে আমরা কালার স্কেলও অ্যাড করতে পারি। আইকন সেট, বিভিন্ন ধরনের আইকন সেট করা যায় এটাতে। আমরা যদি কোনো আইকন সেট করতে চাই, দেখেন সে আইকন কিন্তু এখানে শো হচ্ছে। এটা হচ্ছে কন্ডিশন সাপেক্ষে কিন্তু আইকন সেট হচ্ছে। এই কন্ডিশনটা কিন্তু আমরা মোর রুলসে গেলে দেখতে পাবো। এই মোর রুলসে গেলে আমাদের কিন্তু অনেক অপশন আসবে। এই যে দেখুন, মোর রুলস এর মধ্যে আমরা এসে কিন্তু অনেকগুলো জিনিস পাই। সেটা হচ্ছে আমরা 2 কালার স্কেল, 3 কালার স্কেল, ডাটা বার, আইকন সেট, এইগুলো আমরা দেখতে পাই। এবং এখানে দেখুন অনেকগুলো রোলস আছে, যেগুলো আমরা নিউ রুলের মধ্যে, যে আমি মডুলে গেলে যেটা পাই আমরা ফরম্যাটিং নিউ রোল। এই যে নিউ রোল আছে, এখান থেকে কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটাকে করতে পারি। এখন যাচ্ছে আমি এইখানে যে 5 ঘন্টার বেশি কাজ করছি, আমি চাচ্ছি এই যে এখানে যে 5 ঘন্টার বেশি কাজ করছে তারটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করছে। কন্ডিশনাল ফরম্যাটিং আমি নিউরল থেকে দেখাচ্ছি। নিউরল, এইটা আমরা চাচ্ছি কি এই সেল ওয়াইজ ফরম্যাট সেল বেসড অন দেয়ার ভ্যালুজ। আমরা যদি এইটা চাই, তাহলে আমাদের এখান থেকে আমরা কি চাচ্ছি সেটা এখানে দেখাতে হবে। আমি চাচ্ছি হচ্ছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, এইটার উপর ভিত্তি করে চাচ্ছি যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট। আমি চাচ্ছি সেলগুলোর ভ্যালু, যে যেগুলোর এই সেলের মধ্যে যেগুলোর ভ্যালু 5 এর উপরে, 5 এর সমান বা উপরে, সেইগুলোকে হাইলাইট করবে যাদের ওভার টাইম। তাহলে আমি এখান থেকে সেল ভ্যালু সিলেক্ট করব কি, সেল ভ্যালু, এটা সেল ভ্যালুই হবে। আমি টেক্সট চাচ্ছি না, ব্ল্যাঙ্ক চাচ্ছি না, এরর চাচ্ছি না, সেল ভ্যালু। সেল ভ্যালু কি চাচ্ছি, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন এন্ড ইকুয়াল। আমি চাচ্ছি গ্রেটার দেন এবং ইকুয়াল। শেষ সমান চাচ্ছি 5-এর, 5-এর সমান এবং 5-এর উপরে, আমি এইটা চাচ্ছি। এইটা যদি হয় তাহলে আমাদের ফরম্যাটটি কি হবে, সেইটাকে আমরা সেট করে দেব। ফরম্যাটটি হবে হচ্ছে, যদি আমাদের আমরা চাচ্ছি যার ভ্যালু হচ্ছে 5-এর সমান এবং উপরে, সেইটাকে একটি হাইলাইট করতে। তাহলে এখান থেকে আমরা নিউ রুলসে আসলাম। নিউ রুলসে আসার পরে এখানে আমরা অনলি সেল দ্যাট কন্টেন্ট, আমরা চাচ্ছি সেল ভ্যালু কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল, এটা প্রেস করলাম এবং 5-এর সমান। এখন আমরা যে ফরম্যাটে সেট করতে চাই সেখানে, এই যে এখানে ফরম্যাটে ক্লিক করব। আমরা কি চাচ্ছি, ফিল কালার, বর্ডার দিতে চাচ্ছি, ফন্ট দিতে চাচ্ছি, সেটা এখানে আমাদের কিন্তু সেট করে দিতে হবে। তাহলে আমি চাচ্ছি যে 5-এর উপরে থাকলে সেটার কালার যেন গ্রিন হয়। এই যে গ্রিন কালার আমি করলাম, ওকে, দেন ওকে ক্লিক। দেখুন যেটা 5-এর সমান এবং উপরে আছে
তাদের ওভারটাইম কিন্তু এখানে হাইলাইট হয়ে যাচ্ছে। কন্ডিশনাল সাপেক্ষে এভাবে আমরা কিন্তু হাইলাইট করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এমন কিছু যে যার ভ্যালু, যার ওয়ার্কিং ডে, যে ওয়ার্ক ডেতে আসছে 10-এর নিচে, যার 20-এর নিচে, 20-এর নিচে যে আছে সে, তাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, রেড কালার মার্ক করতে চাচ্ছি, তার ওয়ার্কিং ডে 20-এর কম। তাহলে আমরা যাই কন্ডিশনাল ফরম্যাটিং এ, নিউ রোল। আমরা কিন্তু এখান থেকে হাইলাইট করতে পারি লেস দেন, কিন্তু আমি চাচ্ছি যে নিউ রোল থেকে করতে। নিউ রোল থেকে যদি আমি করি, এখানেও ফরম্যাট অনলি সেল, দ্যাট সেল ভ্যালু আমরা চাচ্ছি লেস দেন, কত কম হলে চাচ্ছি, লেস দেন 20। এখন আমরা যদি ফরম্যাট করি, যদি 20-র নিচে হয় তাহলে কালার হবে রেড, এটা ফিল কালার অর্থাৎ সেলের কালার হবে রেড। আমি যদি চাই ফন্ট কালার, ফন্ট কালার তাহলে আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, কালার অটোমেটিক আছে, এখানে আমি চাইলাম ফন্ট কালার হোয়াইট, যদি আমার 20-এর কম হয়, কারণ আমি ফিল কালার রেড দিয়েছি, এর উপরে কিন্তু হোয়াইট কালার দিলে সেটা শো করবে। দেখুন, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রোল। এই ফর্মুলা গুলা কিন্তু সেম ভাবে উপরে আছে। এইগুলোই কিন্তু আমাদের আছে, আমরা শুধু অনলি সেল কন্টেন্ট সেলকে বেসিক যেগুলো, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। এছাড়া কিন্তু আমরা ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু, আমার যদি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুকে ধরতে চাই, তাহলে আমাদেরকে আগে সেল সিলেক্ট করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রোল, ইউনিক অর ডুপ্লিকেট। আমরা যদি ডুপ্লিকেট ভ্যালু করতে চাই, এটা কিন্তু আমরা প্রথমেই দেখেছি, আবার এইখানে এসেও কিন্তু আমরা পাচ্ছি ডুপ্লিকেট অর ইউনিক। আমি চাচ্ছি ডুপ্লিকেট কে কালার করতে, তাহলে এখান থেকে ডুপ্লিকেট সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ফিল কালার আমি রেড করে দিলাম, যে যেগুলো ডুপ্লিকেট আছে এগুলো delete দিতে। এইখান থেকে প্রোডাকশন একটা আছে আর একটা আছে, এই জন্য এটাকে ডুপ্লিকেট হিসাবে করছে। ফাইন্যান্স আছে এবং ফাইন্যান্স এখানে আছে, এগুলো কিন্তু ডুপ্লিকেট আকারে show হচ্ছে। আমরা ইউজ ফর্মুলা টু ডিটারমাইন, এইটার মাধ্যমে আমরা ফর্মুলা লেখার মাধ্যমে কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি, যেটা অ্যাডভান্স লেভেলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ব্যবহারটি শিখব। তো কিভাবে ডাটাকে আমরা আরো আকর্ষণীয় এবং অটোমেটিক্যালি ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি, এবং কন্ডিশনালের মাধ্যমে কন্ডিশন একটা শর্ত সাপেক্ষে ডাটাকে কালার করতে পারি, হাইলাইট করতে পারি, এই ভিডিওটার মাধ্যমে আমরা আজকে শিখতে পারলাম। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব। এক্সেল, প্রতিনিয়ত আমি এক্সেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এসে শিখি ইউটিউব চ্যানেলে। আপনারা যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।